গণ অভ্যুত্থান কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয় বলে মনে করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সরকারের সুস্পষ্ট নীতি ঘোষণার দাবিও জানিয়েছে তারা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অধ্যাপক গীতিয়ারা নাসরিন। এ সময় তিনি আরও জানান, অতি উৎসাহী গোষ্ঠী বিভিন্ন পরিচয় ও মত প্রকাশের ওপর হস্তক্ষেপ করছে। অভ্যুত্থানের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই দেশের নানা প্রান্তে বিভিন্ন ধরনের অসহিষ্ণু, আক্রমণাত্মক ও নৈরাজ্যবাদী জমায়েত দেখা গেছে। সেসব জমায়েত থেকে অপছন্দের ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে হিংসাত্মক কথার পাশাপাশি হামলার ঘটনাও ঘটেছে। এছাড়া পথে নারী নিপীড়ন, মাজার, মন্দির, শিল্প স্থাপনার ওপর হামলা হচ্ছে। এভাবে চললে সংকট উত্তরণে সরকারকে আরও বেগ পেতে হবে। সমাজে সবাইকে সমানভাবে তারা যাতে তাদের মর্যাদা পান, কেমন সেই জায়গাটা তৈরি করার জন্য যা করতে হবে সেই চিন্তাটা এখন সবাইকেই যেমন করতে হবে, তেমনি যারা এখন দেশের দায়িত্বে আছেন, দায়িত্ব নিয়েছেন, তাদের একটা বড় কাজ হচ্ছে যে এ ধরনের একটা অবস্থা তৈরি করা। আরও জানাতে বুয়েট ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, শিক্ষক নেটওয়ার্কের ব্রিফিংয়ে আর কি জানানো হয়েছে, জানাবেন বিস্তারিত। দেখুন, একটি বিষয় শিক্ষক নেটওয়ার্ক যেটি পরিষ্কার করতে চেয়েছে যে তারা সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন এবং বিগত যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার আন্দোলন, সেখানেও তারা তাদের সমর্থন ছিল এবং তারা সেভাবে আসলে ন্যায়ের পক্ষেই ছিলেন। তো তারা আসলে যেটি বলতে চাচ্ছেন যে এই যে এখন সারা দেশে যেসব ঘটনা ঘটে চলেছে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পথে ঘাটে বা বিভিন্ন ছোট প্রতিষ্ঠানে, সেই সব ঘটনার চরিত্র এক, তারা যেটি বলতে চাচ্ছেন। এবং এসব ঘটনা আসলে ঠিক অনেকটা বৈষম্যই নির্দেশ করে, তারা যেটি বলতে চাচ্ছেন। এবং তারা সরকারের উদ্দেশ্যে তারা যেটি বলতে চেয়েছেন যে সরকার যে সংস্কারের দায়িত্ব নিয়েছে সেই সংস্কার যেন কার্যকর হয়, সেই জন্য সরকার যেন আসলে তাদের নীতিটা পরিষ্কার করে যে এখানে আসলে সকলের প্রতি কি আচরণ হবে এবং এখানে সকলের অধিকার যে সমান, সেই বিষয়টি যেন তারা পরিষ্কার করে, সেই বিষয়টি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বলতে চাচ্ছে। আরেকটি বিষয় যেটি আমি বলতে চাই, তারা বলছেন যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ আরও একটি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি যে হিংসাত্মক কর্মকাণ্ড ঘটেছে, সেসব আসলে এই কারণে যেই বিষয়টি আসলে আমরা কিছুক্ষণ আগে জানলাম যে বিভিন্ন নৈরাজ্যবাদী গোষ্ঠী থেকে বিভিন্ন জমায়েত হচ্ছে এবং সেই জমায়েতগুলো থেকে উস্কানি দেওয়া হচ্ছে এবং বিভিন্ন শিক্ষক থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে যে তারা বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে ছিল এবং তাদের প্রতি যে বৈষম্য হচ্ছে, অনাচার বা অন্যায় হচ্ছে, সেসবের বিপক্ষেই কিন্তু আসলে তারা কথা বলতে চেয়েছেন এবং তারা আসলে সেটিও নির্দেশ করতে চেয়েছেন যে এই ধরনের অন্যায় আচরণ থেকে যেন আমরা সরে আসি, কারণ এটি আসলে সমাজে শুধু বৈষম্যই নয়, একটি অস্থিরতা ধরে রাখবে, যেটির কারণেই আসলে আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল বা গণ অভ্যুত্থান হয়েছিল। তারা যেটি বলতে চাচ্ছেন যে গণ অভ্যুত্থানের যে উদ্দেশ্য সেটি যাতে ব্যাহত না হয়, সেই জন্য আসলে সরকারকে সচেষ্ট থাকতে হবে। সেই সাথে আরেকটি বিষয় আমরা সাংবাদিকরা প্রশ্ন করেছি যে বিগত সরকারের আমলে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেই আইন যেটিকে আসলে আমরা কালা আইন বলে জানি, যেটি আসলে মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে, সেই আইনটি বাতিল হবে কিনা সেই বিষয়ে শিক্ষক নেটওয়ার্কও আবারও জোরালো দাবি তুলেছে। তারা বলেছেন যে বিগত সময়েও তারা এই আইনের বিপক্ষে ছিল, এখনও তারা আছে এবং সকল ধরনের বৈষম্যের অবসান তারা চেয়েছে এবং এই বিষয়ে অন্তর্বর্তী সরকার যেন তার নীতিমালা স্পষ্ট করে, সেই দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক জানিয়েছে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। বুয়েট থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।